হাতুড়ি দু এক ঘায়ে অচলকে সচল, ময়লা চটি ঘষে চকচকে করলেও তাদের জীবন অতটাও চকচকে নয়। লাঞ্ছনা, ধিক্কার আর নিচু জাতের তকমা তাদের আলাদা করেছে সমাজ থেকে। তবুও পেটের তাগিদে মুচি পেশাতেই তাদের জীবিকা, সুখ দুঃখ আনন্দ। উচ্চ আদালতের তরুণ চত্বর। ২০ বছর ধরে এখানে মুচি পেশার সাথে জড়িয়ে আছেন তপন। ২০০৫ সালে বাবার হাত ধরে এই পেশায় আসলেও আর বের হতে পারেননি। সময়ের সাথে সখ্যতা বেড়েছে সুই সুতা, কালি আর মার্জনীর সাথে। আমি তো 2005 আসছি, 2005 থেকে এই পেশা আমি চলতে আছে। তা আমাদের পরিবারের বাবা পারতেছে না একা, তা আমার নিয়ে আসলো। তো বাবার সাথে আমি সম দিলাম। দেখলাম যে আমি চিন্তা দেখলাম যে আমি না গেলে তো সংসার চলতেছে না। বাবা একা মানুষ, বুড়া মানুষ পারতেছে না, ওই জন্য আমি আসলাম। মানুষ তো মনে করেন কি ছোটো ছেলে, গরিব মানুষ, কাজকর্ম দিতেছে, খাইতেছে, লইতেছে। এই অনেকে তো অনেক খারাপ বছর করে, তো আমরা সহ্য করে নিয়ে। তপনের ভাষায় এই পেশায় কোনো রকম সংসার চললেও নেই সম্মান। সমাজে চলতে পেতে হয় বাধা, তাই সন্তানদের জড়াতে চান না এই কর্মে। একই অভিযোগ অন্যদেরও। তারা বলছেন, আধুনিকতার ছোঁয়ায় কৃত্রিম চামড়া ও অল্প মূল্যের জুতায় মজেছে মানুষ, কমেছে জুতা মেরামতের কাজও। ফলে কোনো রকম সংসার টানছেন কেউ কেউ। এখন বিয়া শাদি করছি, ছেলে মেয়ে হইলে লেখাপড়া শিখলে অন্য লাইনে দাম চলে। এই লাইনে মনে করেন কি সম্মান নাই, এই কথা প্রশ্নটাই দিও। যেমন অন্য হানে গেলে দাম পায় না, যেমন এই কর্ম শুনলে ভালো লাগে না মানুষের। বাংলাদেশ রবিদাস ফোরামের হিসেব অনুযায়ী দেশে ১৫ লাখ মানুষ মুচি পেশায় জড়িয়ে আছে। বিপুল সংখ্যক এসব মানুষ বঞ্চিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বেশিরভাগ সুযোগ সুবিধা থেকে। সরকারিভাবে এই পেশা তালিকাভুক্ত অনানুষ্ঠানিক পেশা হিসেবে। এতে ন্যূনতম মজুরিও নির্ধারিত হয়নি মুচি পেশার। ফলে একদিকে যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পেশায় জড়িতরা, অন্যদিকে সামাজিক নিগ্রহতা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে একঘরে অবস্থা লাখ লাখ মানুষের। অবস্থা বাবা যা আছে তাই চলতেছি, যা দানা পানি দৌড়া তাই খেতেছি। আজকে বাজার গেছে ১০০ টাকা কম করছি, ১০০ টাকা আমি পেট ভরবো? কেমনি চলো মানুষ, কি অবস্থায় চলতেছি আমরা জানি। এইগুলো মানে বাইরে হয়েছে রে, আমরা কাজ নষ্ট হয়ে গেছে। আগে তো ১০০ একটা পট্টি দিল, কাজ করছি, ঘুমাইতে হলেও কাজ করছি, কাস্টমার ডেকে তুলছে, মানে ডেকে তুলতে নেই। মনে করেন আগে প্লাস্টিক জুতা অফিসাররা পিনতেন, অনেক যেগুলো চাকরি করে তারা রাবারের জুতাই বেশি রকম ব্যবহার করে। তারা অফিসারের মতন চলাফেরা করে না। আগে তো মনে হয় অফিসাররা কালি টালি করতো, আর অনেক ছেলেপেলে যারা চাকরি করে তারা বেশিরভাগ রাবারের জুতাই ব্যবহার করে। কম দামি জুতাতে চালাই যাবে মাসের পর মাস, আর আমরা কাজ করতে পারি না। রাবারের জুতা ওয়ান টাইমের মতন চলাফেরা করে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সাহায্যের বিষয়ে কথা বলার চেষ্টা করি সমাজসেবা অধিদপ্তরে। তবে বক্তব্য প্রদানের অনুমতির অজুহাতে এড়িয়ে যান দায়িত্বরত কর্মকর্তা। অবশ্যই ডিজিটাল কাছে জিজ্ঞাসা করি, যদি উনি পারমিশন দেয় তাহলে, আর না হলে আপনাকে লিখতে হবে ডিজিটালের কাছে। তার পারমিশন দিলে তাহলে ডিজিটালের সাথে কথা বলেন। এদিকে জাতীয় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক বলছেন, আবেদন করলে এসব মানুষের জীবনমান উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে। আমার এখানে যদি মুচি এরা যদি অ্যাপ্লাই করে, মুচি মানে জুতা সেলাই করে, সেটাও তো একটা শ্রমিক ওয়ান কাইন্ড অফ। তো আমরা তো তাদের মানে হেল্প করবো, অবশ্যই আবেদন করলে পাবে। বেশিরভাগ জুতা মেরামত শ্রমিক কিশোর বয়সেই এই পেশায় জড়ান বংশ পরম্পরায়। আর্থিক অসচ্ছলতা যার বড় কারণ। তবে এখনই এই জনগোষ্ঠীকে নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিলে আগামীতে সামাজিক এই সংকট অনেকটাই হ্রাস পাবে। রাজু আহমেদ, বার্তা 24।